ভারতবর্ষের বিদেশ নীতির মূলনীতি এবং এশিয়া সংক্রান্ত কৌশল একটি বিশদ পর্যালোচনা। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ তার ভূরাজনৈতিক অবস্থান, বহুমুখী সংস্কৃতি এবং ক্রমবর্ধমান অর্থনীতির ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উদীয়মান। স্বাধীনতার পর থেকে ভারতের বিদেশ নীতি পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটের সঙ্গে মানানসই হয়েছে। আজকের দিনে ভারতের প্রধান মনোযোগ তার এশিয়া কেন্দ্রিক কৌশলের উপর, যা তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থকে সুরক্ষিত করে। এই প্রবন্ধে প্রথমে ভারতের বিদেশ নীতির মূলনীতি বিশ্লেষণ করা হবে এবং পরবর্তীতে ভারতের এশিয়া কেন্দ্রিক কৌশলগুলি বিশদভাবে আলোচিত হবে। ভারতের বিদেশ নীতির মূলনীতি। ভারতের বিদেশ নীতি তার ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক কৌশলগত চাহিদার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেহেরুর পঞ্চশীল নীতি থেকে শুরু করে বর্তমান সময়ে অ্যাক্ট ইস্ট কৌশল পর্যন্ত এই নীতিগুলি শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতীয় স্বার্থ রক্ষার উপর জোর দেয়। পঞ্চশীল নীতি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1954 সালে চীনের সঙ্গে পঞ্চশীল নীতি প্রবর্তন করেন। এই নীতির মূল বিষয় ছিল একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করা, আক্রমণ না করা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। পঞ্চশীল নীতি পরবর্তীতে ভারতের আন্তর্জাতিক সম্পর্কে একটি ভিত্তি হয়ে ওঠে। এটি এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ভারতের অঙ্গীকারকে তুলে ধরে। 2. অসংযুক্ত আন্দোলন বা NAM। স্নায়ুযুদ্ধের সময় ভারত অসংযুক্ত আন্দোলনের বা নন অ্যালাইজমেন্ট মুভমেন্ট একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিল। এই নীতি ভারতকে দুই মেরু বিশ্বের রাজনীতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সাহায্য করেছিল। NAM এর মাধ্যমে ভারত বৈশ্বিক রাজনীতিতে তার স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করে এবং উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর হয়ে ওঠে। আঞ্চলিক সহযোগিতা। ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সর্বদা কাজ করে চলেছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সার্কের মাধ্যমে ভারত অর্থনৈতিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর প্রচেষ্টা চালিয়েছে। শান্তি ও নিরাপত্তার উপর জোর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দৃঢ় অবস্থান ও তার বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কাশ্মীর সংকট এবং সীমান্ত সংঘর্ষের মতো সমস্যা সত্ত্বেও ভারত শান্তি স্থাপনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাণিজ্য ও টেকসই উন্নয়ন। ভারত তার বৈদেশিক নীতিতে অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য শক্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে জোর দিয়ে ভারত বৈশ্বিক অর্থনীতির সঙ্গে নিজেকে আরও গভীরভাবে যুক্ত করেছে। ভারতের এশিয়া সংক্রান্ত কৌশল। ভারত তার ভূরাজনৈতিক অবস্থানের কারণে এশিয়া মহাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশিয়া হল বৈচিত্র্যময় সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং জটিল ভূরাজনৈতিক সম্পর্কের কেন্দ্র। ভারতের এশিয়া কেন্দ্রিক কৌশল তার জাতীয় স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক নেতৃত্ব বাড়ানোর জন্য গৃহীত হয়েছে। নেইবারহুড ফার্স্ট নীতি। নেইবারহুড ফার্স্ট নীতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার একটি কৌশল। এই নীতির মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন এবং মানবিক সহায়তায় উদ্যোগ নিয়েছে। মূল উদাহরণ ভারত, নেপাল, বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে বিদ্যুৎ বিনিময়, শ্রীলঙ্কার ঋণ এবং খাদ্য সহায়তা, মালদ্বীপের সমুদ্রপথ সুরক্ষা এবং পর্যটন খাতে বিনিয়োগ। 2. অ্যাক্ট ইস্ট পলিসি। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার একটি প্রধান কৌশল। মূল উদ্যোগগুলি আসিয়ানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, ভারত মিয়ানমার থাইল্যান্ড দ্বিপাক্ষিক মহাসড়ক প্রকল্প, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা। 3. কোয়াড অংশীদারিত্ব। কোয়াড হল ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি কৌশলগত জোট। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্য রুট, সামুদ্রিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে কাজ করে। 4. মধ্য এশিয়া সংযোগ প্রকল্প। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের জন্য ভারত চাবাহার বন্দরের উন্নয়ন এবং উত্তর দক্ষিণ পরিবহন করিডোর INSTC প্রকল্পে কাজ করেছে। সন্ত্রাসবাদ দমন। ভারত প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসবাদের উত্থান এবং সীমান্ত সংঘর্ষ মোকাবিলায় কূটনৈতিক এবং সামরিক উভয় কৌশল অবলম্বন করেছে। চীন সংক্রান্ত কৌশল। চীনের সঙ্গে সীমান্ত সংঘাত এবং আঞ্চলিক প্রতিযোগিতা ভারতের এশিয়া কেন্দ্রিক কৌশলের একটি বড় অংশ। মূল পদক্ষেপ: সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, চীনের অর্থনৈতিক প্রভাব কমাতে স্বাবলম্বী ভারত বা আত্মনির্ভর ভারত উদ্যোগ, কোয়াড এবং অন্যান্য জোটের মাধ্যমে চীনের আধিপত্য মোকাবিলা। 7. ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা হল সামুদ্রিক বাণিজ্য রুট সুরক্ষা, কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি এবং জোট গঠনের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিত করা। ভারতের এশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক উদ্যোগ।
ভারত তার এশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক কৌশলের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে কাজ করছে। আসিয়ানের সঙ্গে বাণিজ্য। ভারত আসিয়ান অঞ্চলের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষর করেছে। এই চুক্তি ভারত এবং আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। 2. দক্ষিণ এশিয়ার সংযোগ উন্নয়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেল, সড়ক এবং সমুদ্রপথে উন্নয়ন প্রকল্পগুলি ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত জাপান সম্পর্ক। ভারত এবং জাপানের যৌথ বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলি উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করেছে। 4. নবায়নযোগ্য শক্তি উদ্যোগ। ভারত আন্তর্জাতিক সৌরজোটের আইএস-এর মাধ্যমে এশিয়ার দেশগুলোর সঙ্গে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে। সংস্কৃতি ও নরম শক্তি নীতি। ভারত তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। 1. বৌদ্ধ সার্কিট প্রকল্প। ভারতের বৌদ্ধ ঐতিহ্যকে ব্যবহার করে নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের সঙ্গে সাংস্কৃতিক এবং পর্যটন সম্পর্ক জোরদার করা হয়েছে। 2. যোগ ও আয়ুর্বেদ প্রচার। যোগ এবং আয়ুর্বেদ ভারতের নরম শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এশিয়ার বিভিন্ন দেশে তার প্রভাব বিস্তার করেছে। ভারত এই সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি এবং স্বাস্থ্যসম্মত জীবনধারার প্রচার করছে। ভারতীয় সংস্কৃতি, দর্শন এবং আধ্যাত্মিকতার গুরুত্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষার প্রসার। ভারত তার সংস্কৃতি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলি এশিয়ার দেশগুলোর মধ্যে প্রচার করার জন্য বহু সাংস্কৃতিক আদান-প্রদান কর্মসূচি চালাচ্ছে। ভারতীয় চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য শিল্পকলা এশিয়ার দেশগুলোর মধ্যে পরিচিতি লাভ করেছে। এশিয়ান দেশগুলোর শিক্ষা ব্যবস্থায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা, যেমন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্রছাত্রীদের বিনিময়ে শিক্ষার ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণ বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতের কৌশলগত স্বার্থ এবং ভবিষ্যৎ দৃষ্টি। ভারত তার এশিয়া কেন্দ্রিক কৌশলগুলির মাধ্যমে তার আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর সম্পর্কে সতর্ক থাকা এবং বিশ্বের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। চীনের বিরুদ্ধে ভারসাম্য রক্ষা। চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং বৃহত্তর সামরিক উপস্থিতি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত তার কৌশলগত অংশীদারিত্ব, যেমন কোয়াড, ইন্দো প্যাসিফিক কৌশল এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে চীনের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থা। ভারতের এশিয়া কেন্দ্রিক কৌশলগুলি দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের শাসন ব্যবস্থার উন্নয়ন এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের পরিকল্পনা এবং উদ্যোগ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। 3. বৈশ্বিক শক্তির অক্ষরূপে ভারতের উদীয়মান ভূমিকা। ভারত একটি শক্তিশালী অর্থনীতি, উন্নত প্রযুক্তি এবং বৃহৎ জনসংখ্যার সাথে ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারতকে আন্তর্জাতিক কূটনীতিতে আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। 4. জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব। ভারত তার নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করছে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ কৌশল, যার মাধ্যমে ভারতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য এশিয়ান দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো হচ্ছে। উপসংহার: ভারতের বিধিনীতি এবং এশিয়া কেন্দ্রিক কৌশলগুলি তার বহুমুখী কৌশলগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক স্বার্থের সাথে সংযুক্ত। নেহেরুর পঞ্চশীল থেকে শুরু করে আধুনিক অ্যাক্ট ইস্ট কৌশল পর্যন্ত ভারত বিশ্বে তার অবস্থান শক্তিশালী করেছে। তবে ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার নেতৃত্ব আরও সুসংগত করতে হবে। এটি একটি নরম শক্তি এবং শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্ভব হবে, যা ভারতের ভবিষ্যতের গতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত দৃষ্টি এবং সিদ্ধান্তগুলি কেবল ভারতের স্বার্থের জন্যই নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।